সাদা পোশাকে অভিযান কোনো কালেই থেমে নেই। গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাসা থেকে অনলাইন এডিটর্স অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে আটক করে ডিএমপির সাদা পোশাকের একটি টিম। পরিবারের লোকজন চ্যালেঞ্জ করলে ওই সময় পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি। তবে পুলিশ ডিবির জ্যাকেট পরে তাকে মিন্টো রোডে নিয়ে যায়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রায় 10 ঘন্টা পর ডিবির হেফাজত থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বিগত 7 নভেম্বর সাদা পোশাকের পুলিশ ওয়ারেন্ট ছাড়াই মিরপুর 11 নম্বর সেকশনের একটি বাসা থেকে আব্দুস সালাম খান নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠিয়ে দেওয়া হয়, অথচ তার বিরুদ্ধে থানায় কোনো ধরনের মামলা বা সাধারণ ডায়েরি পর্যন্ত ছিল না। একই সাথে চলতি বছর 18 মার্চ সাভারের রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় সাদা পোশাকে একটি মেসে অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ। এ সময় তারা কোন সংস্থার পুলিশ সদস্য তা জানাতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী বাড়িওয়ালা গণমাধ্যম অভিযোগ করেন, এর আগে দুবার কয়েকজন ভাড়াটিয়াকে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর করে 95,000 টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এভাবে দেশের সব প্রান্তেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে অভিযান চালাচ্ছেন। অতীত অভিজ্ঞতার আলোকে দেশের মানুষ দেখেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে এরকম অভিযান চালিয়ে নিরীহ লোকজনকে আটক করে হয়রানি করা হতো। তবে অতীতের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও এই একই ঘটনা ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। আটকের পর কাউকে 54 ধারায় বা অন্য মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার অনৈতিক আবদার মেটানোর পর ছেড়েও দেওয়া হচ্ছে। কোনো ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারকে জিম্মি করে টাকা আদায় করা হয় বলে হরহামেশাই অভিযোগ উঠছে। যদিও চলতি বছর 24 জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংশোধনের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন, এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন তার যথাযথ আইডেন্টিটি থাকতে হবে, নেম প্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাহিদা মাত্র এসব দেখাতে হবে। গ্রেপ্তারের পর থানায় নিলে পরিবারকে জানাতে হবে। কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসার ব্যবস্থাও করতে হবে। কেন গ্রেপ্তার, কে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেসব তথ্য লিখিত থাকতে হবে। গ্রেপ্তারকৃতদের তালিকা পুলিশ সদর দপ্তরে থাকতে হবে। 54 ধারায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেছিলেন, পুলিশের সামনে অপরাধ করে থাকলে পুলিশ গ্রেপ্তার করতেই পারবে, অথবা পালিয়ে যাবার আশঙ্কা থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে। অনলাইনে বেইল বন্ড এবং ডিজিটাল সমনের ব্যবস্থাও রাখা হয়েছে। এই আইনের যথাযথ প্রয়োগ হলে ইচ্ছাকৃতভাবে কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা বা গ্রেপ্তারের পর অস্বীকার করা কিংবা গুম বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হব আমরা। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র পুরোপুরি উল্টো। রাজনৈতিক পট পরিবর্তন হলেও সাদা পোশাকে পুলিশের তৎপরতা মোটেও কমেনি। থানা পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা কৌশলে বিনা ওয়ারেন্টে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও চলে যাচ্ছে। সন্দেহভাজন কাউকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা ও সম্মান রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘন করে নির্যাতন, নিগ্রহের মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এদিকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম গণমাধ্যমকে জানান, গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালালে অবশ্যই ইউনিট এবং নিজের পরিচয় দিতে হবে। পুলিশের কোনো সদস্য অভিযানের নামে অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্র জানায়, 2003 সালের 7 এপ্রিল এক রায়ে হাইকোর্ট 54 ধারার প্রয়োগে স্বেচ্ছাচারিতা না করা, আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে পরিচয় দেওয়া, কাউকে নিবর্তনমূলকভাবে আটক না করা, রিমান্ডে নির্যাতন না করা এবং সংশ্লিষ্ট ধারার সংশোধনের তাগিদ সহ 15 দফা নির্দেশনা দেয়। 2016 সালের 24 মে আপিল বিভাগেও এই রায় বহাল থাকে। ওই বছরের 10 নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এই সংক্রান্ত নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য নিয়ে বলা হয়। নাগরিকের সম্মান রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে উঁচুমানের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংবিধানে স্বীকৃত নাগরিকের অধিকারের সুরক্ষাও দিতে হবে। কিন্তু বাস্তবে এই নির্দেশনা আদৌ কার্যকর হচ্ছে না। প্রায় প্রতিদিনই বিভিন্ন থানায় সাদা পোশাকের টিমের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া যাচ্ছে।